আমাদের শ্রীমতী সাহেব বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একটি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুক পেজে গিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই নরেন্দ্র মোদী কিন্তু আমাদের মতোই একজন ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর। বিশ্বাস হয় না? চান নরেন্দ্র মোদীর ফেসবুক পেজে গিয়ে দেখেন তার 53 মিলিয়ন ফলোয়ার, এবং উনি যেখানেই যায়, যে দেশেই যায়, যা কিছু করে প্রত্যেক দিন সব কিছু আপ টু ডেট ওনার ফেসবুক পেজে উনি পাবেন। কার সাথে দেখা করলো, সকালে কি খাইলো, কোথায় ঘুমাইলো, সব পাবেন উনি এখানে। ওই আমরা যেগুলো করি আর কি, বুঝছেন, এটাই উনি করে। তো উনি একজন বিরাট ওই লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর। আর ভাই আমাদের তো আর 53 মিলিয়ন ফলোয়ার টলার হবে না, কোনো মতে 1 মিলিয়ন আছে। এইটা নিয়েই যায় অবস্থা, বুঝছেন। কি কাহিনী তো গেলাম না। তো এখন আমাদের নরেন্দ্র মোদী আঙ্কেল বেগম খালেদা জিয়া সম্পর্কে যে শোক বার্তা দিয়েছেন তার ফেসবুক পোস্টে গিয়ে, সেখানে প্রায় 500,000-এর মতো রিয়াকশন, প্রায় 500,000, 5 লাখ, মানে 5 লাখের মতো প্রায় রিয়াকশন। তো সেই রিয়াকশনগুলো দেখার পর অনেকগুলো আমি পড়ে গিয়ে দেখলাম যে আমাদের বাংলাদেশি ভাই বোনের এই বেশি গিয়ে সেখানে প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাদের অ্যাকশন, রিয়াকশন, ক্রিয়া প্রতিক্রিয়া, তাদের ফিলিং সেখানে গিয়া শেয়ার করার জায়গা পায়নি, গেছে এগুলো নরেন্দ্র সাহেবের পেজে। তো নরেন্দ্র সাহেবের পেজে গিয়ে তারা আজে বাজে কথাবার্তা লেখা শুরু করছে। ওই গুজরাটের কষাই, এই হয়েছে সেই হয়েছে, নরেন্দ্র মোদীর কারণে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, যেগুলো সচরাচর সস্তা কথাবার্তা, আমরা এগুলো বলি। কী দরকার ছিল এগুলো বলা? উনি একজন রাষ্ট্রের প্রধান, তিনবারের প্রধানমন্ত্রী। আপনি উনিকে পছন্দ করেন না, তাতে কী হয়েছে? ভারতের লোক তো ওনারে পছন্দ করে। ওনার ফেসবুক পেজে গিয়ে উনি লেখছে আপনার এত চুলকায় কী লেগে? উনি তো ভালো কথাই লেখছে। একটা মানুষ মারা গেছে, সেই মানুষটাকে নিয়ে 2009 সালে সম্ভবত, হ্যাঁ, খালেদা জিয়ার সাথে 2009 সালে ভারতে না ঢাকায় জানি, তার সাথে দেখা হয়েছিল নরেন্দ্র মোদী। তখন তাদের সাথে একটা সাক্ষাৎ হয়েছিল এবং হ্যান্ডশেক করা অবস্থায় মোদির সাথে খালেদা জিয়া একটা ছবি তুলেছেন। সেই হ্যান্ডশেকটা করা দেখে, অর্থাৎ মোদিজি খালেদা জিয়ার হাতটা ধরেছে, এইটা নিয়ে আপনারা খারাপ কমেন্ট করছেন সেই পোস্টের নিচে গিয়ে। আমি তো দেখলাম, ভাই লজ্জা লাগলো আপনাদের কথাবার্তা, আচার আচরণ এইসব দেখে, বুঝছেন। এইসব দেখলে না একটা জাতির রুচিবোধের পরিচয় পাওয়া যায়। একটা মানুষ মারা গেছে, নরেন্দ্র মোদী সেই ব্যক্তি 2009 সালের কোনো একটা অন্তরঙ্গ মুহূর্তে বিশেষ একটা মিটিংয়ে তার সাথে হ্যান্ডশেক করছে। এটা তো ভাই একটা সৌন্দর্য জিনিস। এটা তো আপনি খারাপ কী পাইলেন? এটা তো একটা খুবই সৌন্দর্য জিনিস। হ্যান্ডশেক করছে এক দেশের প্রধানমন্ত্রী আরেক দেশের সাথে। এটা শুধু এক দেশের প্রধানমন্ত্রী এক দেশের সাথে হ্যান্ডশেক করেনি, ভারতের 140 কোটি মানুষ বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে হ্যান্ডশেক করছে। আপনাদের মধ্যে এই বিবেকটা হলো না, এই দৃষ্টিকোণ থেকে দেখার? তো সেটা নিয়ে আপনারা আজে বাজে কমেন্ট করছেন। তো চলেন শ্রী মোদিজির স্ট্যাটাসটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। এটা হলো শ্রী মোদিজির অফিসিয়াল ফেসবুক পেজ। ওই যে ওখানে দেখতে পাচ্ছেন শ্রী মোদী, নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছেন, এখানে নরেন্দ্র মোদী। আর এখানে তার ফলোয়ার দেখেন 53 মিলিয়ন। মানসি বস, মানসি আপনাকে, আপনার যে বস, এত বড় কন্টেন্ট ক্রিয়েটর বস, আগে তো জানিনি। আচ্ছা, তো যাই হোক, আমরা খালেদা জিয়ার আসি, তার পোস্টটাতে আসে। এই যে দেখেন, নরেন্দ্র মোদী 8 ঘন্টা আগেই পোস্টটা দিয়েছেন। উনি লিখেছেন, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরলোক গমনের সংবাদে গভীরভাবে শোকাহত। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি তার পরিবারকে দান করেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়ন ও ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। 2015 সালে, আমি বলছিলাম 2009 সালে, 2015 সালে ঢাকায় তার সঙ্গে আমার সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের কথা স্মরণ করছি। তার মানে 2015 সালে ঢাকায় নরেন্দ্র মোদী শেষবারের মতো এসেছিলেন। আমরা আশা করি তার ভাবনা উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে ভবিষ্যৎকেও পথ নির্দেশ করবে। তার আত্মার শান্তি কামনা করি। এই যে নরেন্দ্র মোদীর সাথে দেখেন, এই হলো নরেন্দ্র মোদী, এই হলো আমাদের প্রয়াত খালেদা জিয়া। ওই যে দেখেন হ্যান্ডশেক করতেছে। এগুলো নিয়ে আপনারা খারাপ কথাবার্তা লিখছেন। তো এখন এই হলো ভাই অবস্থা। তো যাই হোক, ভিডিওটা শেষ করার আগে দুই একটা কথা বলি। ভাই, আমি আপনাদের দলেরই লোক, আমি বাংলাদেশের সন্তান। এখন কিছুক্ষণ গাইলামও আপনাদের 1 মিনিট, বুঝছেন। তো যারা এই গাইল খাইবেন তো তারা থাকেন বাকি 1 মিনিট ভিডিওটা দেখার জন্য, আর যাদের গাইল পছন্দ না, বুঝছেন, তারা জানবেন। এই যে ভারতের পিছনে, নরেন্দ্র মোদীর পিছনে আপনারা ইচ্ছা মতো গিয়ে লাগছেন কারণ অকারণে, ঠিক আছে? অনেক কারণ আছে, আবার অনেকগুলো অকারণে। তো এতদিন ভারত বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে না। ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সেটা ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ বলে মনে করে। এটা ভারতে যতবার না বলছে, এটা ভারত এই কথাটা যতবার না বলছে, এর চেয়ে 1000 বার তো এটা আমরাই বলছি।
পত্রপত্রিকায়, ফেসবুকে, ইউটিউবে যারা কিনা ভারত সম্পর্কে হেট স্পিচ ছড়ায় তারা তো সমান এই কথাটা সারাদিনই বলে। ইলিয়াস ভাই সকালে বিকালে রাত্রে বলতো, যে সকালে ঘুম থেকে উঠে একবার বলে, রাত্রে ঘুমানোর আগে একবার গিয়ে বলে, পিনাকি দেখে ঘুম থেকে উঠটা টয়লেটে যাওয়ার আগে, লোটালয়ে টয়লেটে যাওয়ার আগে একবার বলে যে ভারত বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে না, বাংলাদেশের সাথে পাকিস্তানের যেটা মুক্তিযুদ্ধ ছিল এটা শুধু মুক্তিযুদ্ধই না, এটা হলো ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ, বুঝছেন, এটা ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ। এগুলো উনি লোটালয়ে যখন সকালে টয়লেটে যায় ওইটা একবার বলে, তারপরে রাত্রে যখন ঘুমাতে যাব বউ নিয়ে, বুঝছেন, তখন আবার আরেকবার বলে। তো এখন এগুলো তো ভাই সারাদিন রায় 24 ঘন্টা আমরা বলছি, তো এগুলো শুনতে 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 নরেন্দ্র মোদীর কান গেছে পয়সা, বুঝছেন, নরেন্দ্র মোদীর কানই গেছে পয়সা। তো এখন যখন শেষমেশ এই যে 16ই ডিসেম্বর কিছুদিন আগে নরেন্দ্র মোদী তার ফেসবুক পোস্টে গিয়ে বললো, এই যে বাংলাদেশের স্বাধীনতা লিবারেশন ওয়ারের কথা তো উনি উল্লেখ করেনি, উনি বলছে যে বাংলাদেশের ইয়ের সাথে 16ই ডিসেম্বর ভারতের সাথে পাকিস্তানের যে যুদ্ধ হয়েছে তাদের সৈন্য, তাদের যে সোলজার ছিল অনেকে মারা গেছে, তো তাদের আত্মার প্রতি সে দুঃখ এবং শোক প্রকাশ করছে, বুঝছেন। তো ঠিকই করছে ভাই, যে কথাটা নরেন্দ্র মোদী 16 ডিসেম্বর বলছে এর আগে তো সে বলেনি, কিন্তু আমরা তো ভাই এর 1 বছর আগে থাকতে সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল এটা তো বলতেছি, একই কথা নরেন্দ্র মোদী যেটা বলছে এটা বলতেছি। তো নরেন্দ্র মোদী গিয়ে 1 বছর পরে যে কথা বলছে আপনারা তো 1 বছর আগে থাকতে সেই কথা বলতেছে। আচ্ছা, তো ভালো কথা, এখন নরেন্দ্র মোদী দেখছে বা ভারতের লোকজন দেখছে যে তোরা তোদের স্বাধীনতারই তোরা তো মানে মায়েরে বাপ করে দিছ, তোদের স্বাধীনতারই মায়েরে বাপ করে দিছ। তো এখন আমি আর কি করার, তোরা তো যেহেতু তোদের স্বাধীনতাকে মায়েরে বাপ করে দিছ, যা তোরা যেহেতু তোদের স্বাধীনতা মানুষ সারাদিন রাত কস আমরা বলে এই কারণে করছি এই কারণে করছি, আমাদের এত ইন্টারেস্ট ছিল সেই ইন্টারেস্ট ছিল, যে ঠিক আছে এখন থেকে এইটাই ঘুম। তো কইছে নরেন্দ্র মোদী, এটা করার পর আমার মনে কষ্ট পেয়ে গেছে আমাদের ইলিয়াস ভাই, কি কষ্ট। লাস্টে তার যে একটা ভিডিও করছে সেখানে গিয়ে দেখলাম বিচার দিতেছে আপনাদের কাছে, ভাই দেখছেন আপনারা দেখছেন কে লেগে আমি 1 বছর ধরে এটা কইছি, মানে তোর লেগে নরেন্দ্র মোদী এটা কইছে, মুখটা খারাপ হয় সিরিয়াসলি। আমি আপনার জন্য নরেন্দ্র মোদী এই কথাটা কইছি, আমি আপনাদের মতো লোকের সারাদিন কারণে অকারণে গত 1 বছর ধরে বলে দিতেছেন 16 ডিসেম্বর মানি না, বালের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা সুধীনতা কোনো লিবারেশন ওয়ান্টন বাল চাল এগুলো কিচ্ছু আনি, এগুলো হলো পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হয়েছে, হ্যাঁ হয়েছে, এগুলো নিয়ে আপনারা ছড়াইছেন। তো নরেন্দ্র মোদী তো আপনাদের কথাই শেষ পর্যন্ত বলতে গিয়ে বাধ্য হয়েছে যে তোরা যেহেতু এইটি শুনে খুশি, এইটি বললাম। এখন আবার ইলিয়াস ভাই কান্নাকাটি হুমাউ করে বলতেছে যে দেখো দেখো ভাই, আমি 1 বছর আগে বলছে, দেখো নরেন্দ্র মোদী যে দেখো কি বলতেছে, বাংলাদেশের লিবারেশনের কথাটা উল্লেখই করেনি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা উল্লেখই করেনি। তো এইগুলো ভাবছে কই যাব নরেন্দ্র মোদী বলেন, নরেন্দ্র মোদী কই যাব বলেন, আমার মাথায় ঢুকে না, বুঝছেন। তো আমি আর কিছু বললাম না, বললে আমার দেশি ভাইরা খুব কষ্ট পেয়ে যাবে। তো যাই হোক ভাই, নরেন্দ্র মোদী যে পোস্টটা দিয়েছেন বাংলাদেশের মানুষকে কীভাবে বললো না বললো, অনেকে থ্যাংক ইউ দিয়েছেন, অনেকে সমালোচনা করছেন, অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন। আমি তাদের পক্ষ হয়ে ভারতবর্ষের কাছে ক্ষমা চাচ্ছি ভাই, আপনার মনে কষ্ট নিয়েন না। আপনাদের ভিতরে যেমন আজাদ কুজাত কিছু অমানুষ আছে, আমাদের ভিতরে কিছু আজাদ কুজাত অমানুষ আছে, তো আমরা জিনিসটাকে একটু সহজভাবে নিই। নরেন্দ্র মোদীকে অনেক ধন্যবাদ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই শোক বার্তা দেওয়ার জন্য। আশা করি আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক অনেকটা ভাই ভাইয়ের মতো হবে, বুঝছেন, আমরাই এটাই চাই। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।